আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে ভারতের দালাল বলা হয়। তাদের প্রোফাইলগুলো ঘেটে গিয়ে দেখলাম যে তারা হয়তোবা বিএনপি, নয়তোবা জামাত, নয়তোবা সাধারণ মানুষ। কিন্তু কেন 1971 সালে কি আমার পরিবার, আমার পূর্বপুরুষরা কি রক্ত দেয়নি? তাহলে কি আমি এই দেশে কথা বলতে পারবো না? আমি কথা বললেই কি ভারতের দালাল হয়ে যাব? আপনারা জানেন যে সরকার পতনের পর থেকে আমরা সংখ্যালঘুরা এবং সনাতনী যেটাই বলেন আপনারা, আমরা অনেক নির্যাতিত। আমাদের ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, মন্দির সব কিছুতেই নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু এটা কে করতেছে এটা আমরা বলতে চাই না, এটা আপনারাই খুঁজে বের করুন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 8 দফা দাবি নিয়ে আমরা আজকে 1 মাস ধরে রাজপথে। এটা যদি আপনি বলতে চান তাহলে সেটা হচ্ছে, আমি দিনাজপুরের মেয়ে, আমি যদি আমার এলাকার কথা বলি সেটা হচ্ছে দিনাজপুরে হচ্ছে পঞ্চগড়ের কথা বলি, ঠাকুরগাঁর কথা বলি, চট্টগ্রামের কথা বলি। আমি নিজেই ভুক্তভোগী, আমি একজন শিক্ষক, আমি স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমি পেশায় একজন শিক্ষক। আমি যখন আমার আত্মীয়ের বাসায় হামলা করা হয়, সে কিন্তু একজন সাধারণ লোক, সে কোনো পলিটিশিয়ান না, কিন্তু বলা হয়েছে যে সে পলিটিশিয়ান করে, ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু কেন? আমরা সংখ্যালঘু বলে কারা ভাঙলো, এটা আসলে বলতে গেলে অনেকজনের দিকে চোখ উঠে যায়, আঙ্গুল উঠে যায়, সেটা আমরা উঠাতে চাই না। সেটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা খুঁজে বের করুন। এখানে আমার একটা কথা আছে যে আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে ভারতের দালাল বলা হয়। কিছুদিন আগে, রিসেন্টলি 3 দিন আগে আমার একটা পেজ আছে রয় ব্লগ নামে, তো সেখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমার হিন্দু ভাইদের উপলক্ষে যে আপনারা রাজপথে আসেন, আমরা আমাদের দাবিটা সোচ্চার হই। কারণ কেউ আমাদের দাবিটা এমনি দিয়ে যাবে না, আমাদেরকে রাজপথে নামতে হবে। তো সেখানে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে। এমন কিছু ব্যক্তি সেখানে বলেছে যে আমি উস্কানিমূলক বার্তা দিচ্ছি। তাদের প্রোফাইলগুলো ঘেটে গিয়ে দেখলাম যে তারা হয়তোবা বিএনপি, নয়তোবা জামাত, নয়তোবা সাধারণ মানুষ। কিন্তু কেন 1971 সালে কি আমার পরিবার, আমার পূর্বপুরুষরা কি রক্ত দেয়নি? তাহলে কি আমি এই দেশে কথা বলতে পারবো না? আমি কথা বললেই কি ভারতের দালাল হয়ে যাব? প্রশ্ন রেখে গেলাম আমি আপনার কাছে। সবিতা দেবী নামে একজন ভদ্রমহিলাকে রেপ করে মেরে মানে টয়লেটের ট্যাঙ্কিতে রেখে দেওয়া হয়েছে। সেটা একজন মুসলিম ভাই ছিল। আপনারা শুনেছেন যে সেটা আইনের আওতায় এসেছে এবং আমি সকালবেলা একটা নিউজ দেখলাম সম্ভবত অ্যারেস্টও হয়েছে। তো আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা শ্রদ্ধা রাখি যে আমরা ন্যায্য বিচারটা পাবো। যদি এটা গুজব হয়ে থাকে, এই গুজবটা কে ছড়ালো তার অবশ্যই শাস্তি আমরা